বাকিরা তো সব এখন মানে অপশানে রয়েছে, ওরা ধরুন ফিরবে ভোরবেলা, এখানে তো শুধু যারা অপারেশন দিন দিন যারা স্টোরে নেয়, কিন্তু ব্যাগ হতেই তো অনেক ছেলে আসে, ডায়মন্ড থেকে আসে, যমুনা থেকে আসে, মানে সমুদ্রের মাছ, আর এমনি লোকাল আড়ত থেকে মানে জ্যান্ত মাছ, ওটা যেমন আমাদের ডাইরেক্ট ফার্মারের সাথে ইয়ে করা আছে, আমাদের ডাইরেক্ট এখানে নামিয়ে দিয়ে যাবে, মানে অন্য পুকুরে জাল দিল, আমি বলেছিলাম আমরা এই থেকে এক করে লাগবে, তোমরা একটু এখানে একটা করে লাগবে। হ্যাঁ, পুকুরে যেমন রাত্রেবেলা এখানে 2.5 থেকে 3 সময় লাগে, আপনি যদি কখনো রাত্রে যান দেখবেন এখানে গাড়িতে মাছ না। হ্যাঁ, ডায়মন্ড হারবার মোহনা না না, এটা ধরুন সপ্তাহে আমাদের 3 বার আসে, মানে ধরুন আজকে গাড়িটা গেল তো ও ফিরতে ফিরতে ধরুন কালকে হয়ে যায়, ওটা এসে সব মাছকে আলাদা করে সাজাতে 2 দিন হয়ে গেল, আবার তারপরে যে গাড়িটা গেল সে আবার 1 দিন পরে এলো, এরকম করে 3টে হয়, কখনো কখনো 2টো হয়। আর ওখানে তো পাওয়া যাচ্ছে না, ওটা ল্যান্ডিং নেই, তো যেটা গাড়ি পাঠিয়ে লাভ নেই, হ্যাঁ এখন তাও পাওয়া যাচ্ছে, কারণ এরপর তো মাছের ব্রিডিং টাইম চলে আসবে, তখন তো সমুদ্র বন্ধ হয়ে যায় 2.5 মাস 3 মাস, এখন তো তাও পাওয়া যাচ্ছে, তখন এখন তো একটু কাঁচা মাছ ধরুন আসছে, তখন তো 20 টনের মাছ চলে আসবে মাছ। ওনারা তো পুরো প্রসেসটা বলেই দিলেন কিভাবে ওনাদের মাছগুলো এই অবধি আসে এবং কিভাবে বাজারের থেকে কম দামে ওনারা সেটা সাপ্লাই করতে পারেন। আর এই এসে গেছে বড় ইলিশ, 1.5 কেজি ওজনের ইলিশ, 1850 টাকা করে কেজি। মানে আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিনের দাম বলছি, দামটা কিন্তু ভ্যারি করতে পারে, তবে ইলিশ মাছের সাইজটা ছিল দারুণ। আমার দিকে সব জানে কি বলছে, আংটি বানিয়ে দেবো এইরকমই তো নিয়ে ফাটাচ্ছে, ফাটিয়ে ফাটিয়ে ওগুলো তো ওরা চাষ করেছে। না সবগুলোর মধ্যে যা আছে তা নয়, এটা কি শার্টিং শার্টিং এত বড় চোখ কেন, ওর চোখটাই অত বড়, এইটা খায়। আমরা মোটামুটি ঘুরে দেখে নিয়েছি, আর যা মাছ নেবার অর্থাৎ ভেটকি মাছ আর চিংড়ি মাছ আজকে নেওয়া হলো। চলো, টোটো এসে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো।